আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পলভাবে সাদা আলুর চচ্চড়ি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি। প্রথমে এখানে আমি আলু নিয়ে নিয়েছি, এরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন অ্যাড করে দেব লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, দিয়ে দেব জিরা গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুবই কম মশলায় মজাদার এই সাদা আলুর চচ্চড়িটি। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে দেব। আমি আলুটা হাফ সেদ্ধ করে নেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম 2 মিনিট পর। পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ, আরও দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি। এখন আমি পেঁয়াজ রসুনগুলো একটু হালকা করে ভেজে নেব। এই তো ভেজে নিলাম। এখন দিয়ে দিব আস্ত জিরে, কালো জিরে। একটু নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো ঢেলে দিলাম। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই মনে করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি, আরও দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবারে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন সাদা আলুর চচ্চড়ি। রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি। ছোট বড় সকলেরই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলা অফ করে দেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।